৩,০০০ টাকার কেক নষ্ট করে ফেলছি। আল্লাহ! কাস্টমারকে আমি কি দিব? আসলে কিছু কেকে মানে তৈরি করতে গেলে কুফা লাগে, এটাই তার প্রমাণ। যেমন এই কেকটা করার সময় কারেন্ট নাই তো নাই। ডেলিভারি করার আগ পর্যন্ত কারেন্ট মোটেও আসেনি। ক্রিমগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি একটু হালকা বেশি ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছি, কারণ কারেন্ট চলে আসবে, কেকটা সেট হবে, তারপর হচ্ছে আমি ফুল ফিনিশিংটা করব। আর উপর দিক দিয়ে যেহেতু পুরোটা ভরাট থাকবে, তাই উপরে তেমন একটা ফিনিশিং দরকার নেই। তাই আমি হালকা ফিনিশিং করে উপর দিয়ে ডেকোরেশন করেছি। কিন্তু ওই যে কিছু কথা আছে না, যে কুফা লাগলে একটা কেকে সকল দিক দিয়ে লাগে। এই ডিজাইনটা আমি যেই নোজেল দিয়ে করব, সেই নোজেলে আমি খুঁজে পাচ্ছিলাম না। পুরো ঘরে নেই, একে তো কারেন্ট নেই, তার উপর এই নোজেল নেই। কি করব? অন্য একটা নোজেল পেয়েছি, কোনো মতে ডেকোরেশন করেছি। কিন্তু ফ্রিজে কিছুক্ষণ রাখার পর দেখলাম যে ডেকোরেশনটা ভালো লাগছে না, ডেকোরেশনটা সেটও হয়নি। পরে উঠিয়ে ফেললাম, কারণ আমার কাছে ভালো লাগছিল না। পরে আমি কাস্টমার আপুকে বলি যে, আপু আমি হচ্ছে এই ডিজাইনটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, কারণ একে তো কারেন্ট নেই আর দেখতে আমার কাছে ভালো লাগছে না। পরে আপু বলছে যে, আপু কোনো সমস্যা না, আপনি আপনার মতো মন মতো করে আপনি একটা ডেকোরেশন দেন যেন ভালো লাগে। কারণ কারেন্টের আশায় যদি বসে থাকে, তাহলে কিন্তু আর হচ্ছে এই ডেকোরেশনও করা হবে না। পরবর্তীতে আমি পুরো ডেকোরেশন চেঞ্জ করে তারপর হচ্ছে আপুকে পাঠাই, যেটা দেখতেও সুন্দর লাগছিল। এখন তো দেখতে আহামরি কোনো সুন্দর লাগছিল না, ফিনিশিংও হয়নি এবং কোনো ডিজাইনই ভালো মতো করা যাচ্ছিল না। পরবর্তীতে আবার আমি সুন্দর করে ডেকোরেশন করি এবং ডেলিভারি করার 1 ঘন্টা আগে কারেন্ট আসে, তখন একটু সেট করে তারপর পাঠাই।